সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ইমরান উল হাসান। তিনি পেশায় একজন শেফ। চলুন দর্শক, আমরা চলে যাই ইমরান ভাইয়ের কাছে। কেমন আছেন শেফ? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনার কালিনারি জগতের যাত্রাটা কিভাবে শুরু হয়? আমার কালিনারি জগতের যাত্রাটা শুরু হয় আমার ছোটবেলা থেকে, মায়ের কাছ থেকে। সেখান থেকে একটা শখ তৈরি হয়, নিজের ভিতরে রান্নাবান্নার প্রতি একটা শখ তৈরি হয়। সেখান থেকে, সেই শখ থেকে আস্তে আস্তে এই পেশাতে আসা। দেন আচ্ছা, এখন শখ থেকেই আর কি পেশাতে একটা পরিণত মানে হয়েছে। শখ থেকে নেশা, নেশা থেকে নেশা পেশা, থেকে পেশা, বিষয়টা আসলে এরকমটাও এরকম। হয়েছে। আচ্ছা, কাজ করার অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। ভালো। মানে শুরুটা যেভাবে করেছিলেন, এখন তো আস্তে আস্তে ডে বাই ডে ডে কাজের বাই ডে চাপও বাড়ছে, চাপও বাড়তেছে, উন্নত হচ্ছে। উন্নত হচ্ছে। তো হ্যাঁ, এই জার্নিটা আসলে কি খুব সহজ ছিল? আসলে শুরুর দিকটা অনেকটা একটা চ্যালেঞ্জিং একটা মোমেন্ট ছিল। হুম, আম বিভিন্ন আম আমি যখন রান্না করে, হুম, বিশেষ করে আমার হচ্ছে কি, আমি ক্যাটারিং নিয়ে কাজ করি তো। হুম, হুম, তো সেক্ষেত্রে ক্যাটারিং এর খাবারগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কর্পোরেট অফিসে দেওয়ার ক্ষেত্রে হুম, হুম, প্রমোশনের একটা বিষয় থাকে। হুম, হুম, হুম। তারপরে হচ্ছে খাবারের মানের একটা বিষয় আবার থাকে। টাইম ম্যানেজমেন্ট টাইম একটা ব্যাপার ম্যানেজমেন্টের একটা থাকে। বিষয় থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে একটা চ্যালেঞ্জিং ছিল। হুম, হুম। এখন আলহামদুলিল্লাহ একটু যাচ্ছে ভালোই আরকি। মানে আপনার অভিজ্ঞতাও বাড়ছে, ডে বাই ডে হ্যাঁ, নিজেও উন্নত হচ্ছেন, আবার চেষ্টা করছেন। আর যেহেতু চ্যালেঞ্জ, চারিদিকে প্রতিযোগিতা, সো এখানে টিকে থাকাটাও তো একটা হ্যাঁ, বড় সেটাই। চ্যালেঞ্জ। একটা তো বড় সেটাকে চ্যালেঞ্জ আপনি আরকি। কিভাবে দেখছেন? চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি আমি যে খাবারই দেই না কেন, হুম, সে খাবারের ক্ষেত্রে আমি হচ্ছে খাদ্য নিরাপত্তাটা সবচেয়ে বেশি আমি হুম। গুরুত্ব সহকারে দেখি। যেহেতু আমি একজন শেফ প্রফেশনে, হাইজিনটা বেশি হাইজিনটা মেনটেন আমি করছে। বেশি দেখি। পাশাপাশি হচ্ছে গিয়ে টাইমের মধ্যে হচ্ছে কি আমি ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করি। হুম, হুম, এবং প্যাকেজিংটা আমি হচ্ছে খুবই সুন্দরভাবে রাখি। হুম, হুম, যেটা আমি বিশেষ করে ফয়েল প্যাকে আমি রাখি, হুম, যেখানে হুম, হুম। খাবারটা সবসময় গরম থাকে। গরম থাকে আরকি। হুম, এভাবে হুম। আমি ব্যবস্থা করি। চমৎকার। একজন শেফ হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি? একজন শেফ হিসাবে আসলে অনেক কিছুই বলা যায়। আ আমার যে ২ জন স্টাফ কাজ করে হুম, পার্ট হুম, টাইমে, তাদেরকে হচ্ছে গিয়ে ম্যানেজ করা, হুম, হুম, মেনু প্ল্যানিং করা, পাশাপাশি হুম, হচ্ছে হুম, গিয়ে প্রতিদিন নিত্য নতুন হচ্ছে গিয়ে মেনু নিয়ে কাজ করা। হুম, হুম, যে হুম, এটার সাথে এটা দিলে কেমন হবে, এটার হুম, সাথে হুম। এটা দিলে কেমন হবে। আচ্ছা, আপনারা কি ফিউশন করেন? হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে কিছু আমরা ক্ষেত্রে, ফিউশনটা সবকিছু না, যেমন বেসিকটা ঠিক রেখে তারপর বেসিকটা ঠিক রেখে আরকি উম, তারপরে ফিউশনটা কিছু করি। একটা নতুনত্ব আনা যায় নতুনত্ব কিনা, আনা যায় লুকসের কিনা। ক্ষেত্রে, লুকস, টেস্টের, টেস্ট মানে সবকিছুই। সবকিছু। এবং নামও কি চেঞ্জ করেন? নতুন কিছু অ্যাড করেন নামের আগে বা পরে, এরকম? এটা নতুন ডিপেন্ড করে মেনুতে, রেসিপির উপরে আসলে। রেসিপির উপরে। তো বাংলাদেশে ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নে বর্তমানে অবস্থা আপনি কিভাবে দেখছেন? এটা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সম্ভাবনাময়। হুম, কেননা অনেকেই কাজ করছে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে। হুম, হুম, কেউ ঘরোয়াভাবে কাজ করছে, কেউ হুম, হুম, বাণিজ্যিকভাবে কাজ করছে। হুম। তো সেক্ষেত্রে এটা আসলেই সম্ভাবনাময় একটা শিল্প, শিল্প হ্যাঁ, আরকি। আমিও সেটা বলি যে মানে খাবারের বিজনেস হচ্ছে কোনো লস নেই, হ্যাঁ, অপার সম্ভাবনাময় একটা শিল্প। সেটাই। তবে হ্যাঁ, প্রপার নলেজ নিয়ে আসতে হবে, হ্যাঁ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, মানে সবকিছু সমন্বয়ে তো একজন দক্ষ মানুষ হয়। সো নলেজ ছাড়া আপনি কোনো কাজেই কিন্তু সফলতা পাবেন না। আর বিশেষ করে খাবারের বিষয়ে তো অবশ্যই আপনাকে প্রশিক্ষণের মাধ্যমে আসতে হবে। তো কি কি প্রশিক্ষণ আসলে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? খাবারের ক্ষেত্রে হচ্ছে বেসিক কিছু, কিছু বিষয় হুম, তার হচ্ছে প্রশিক্ষণ নিতে হবে। বিশেষ করে খাবারটা প্রস্তুতের ক্ষেত্রে হুম, তার কতটুকু সময় লাগতে পারে, সময়ের একটা বিষয় থাকতে হুম, পারে সেক্ষেত্রে। পাশাপাশি হাইজিনটা মেইনটেইন করে কিভাবে হুম, সে হাইজিন মেইনটেইন করে খাবারটা প্রস্তুত করবে। হুম। খা খাবার যেখানে প্রস্তুত করবে সেই সে পরিবেশ, জায়গাটা জায়গাটা স্বাস্থ্যকর কতটুকু কিনা। স্বাস্থ্যকর হবে সেই হুম, বিষয়টা দেখতে হবে। হুম, তারপরে যে ব্যক্তি খাবারটা তৈরি করবে, তার ওই খাবারটা সম্পর্কে নলেজ সম্পূর্ণটা থাকতে না হবে। থাকলেও কিছুটা যদি নলেজ থাকে, হুম, তারপরে সে বিভিন্নভাবে ট্রেনিং এর মাধ্যমে সে মাধ্যমে সে জানতে জানতে পারবে। পারবে আরকি। মানে এই বিষয়গুলো থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো থাকতে হবে।
আন্তর্জাতিক মানের খাবার পরিবেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি যদি বলি, আমি যেটা ফেস করেছি নিজে থেকে, সেটা হচ্ছে গিয়ে হাইজিনটা মেনটেন করে সবসময় প্রেজেন্টেশনটা করা। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়োতে অনেক স্টাফ ম্যানেজমেন্টের যে একটা বিষয় থাকে, তাড়াহুড়োতে কিন্তু হাইজিনটা মেনটেন হয় না। হুম। বাট আমাদেরকে ওই হাইজিনটা মেনটেন করেই কাজটা চালাতে মানে হবে। আপনাদের ট্রেনিংটাই ওইভাবে হয়েছে। ট্রেনিংটা ওইভাবে হয়েছে। স্থানীয় ফিউশন কুইজিন নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, লোকাল আর ইন্টারন্যাশনাল? আলহামদুলিল্লাহ, চেষ্টা চালিয়ে যাচ্ছি, মোটামুটি আছে। রিভিউ কেমন? রিভিউ 10 এর মধ্যে যদি ধরি তাহলে 7.5 to 8। 7.5 to 8, ও মাই গড। ভালো, খারাপ না। তো একজন সফল শেফ হতে গেলে কি কি স্কিল সবচেয়ে বেশি দরকার বলে আপনি মনে করেন? একজন সফল শেফের ক্ষেত্রে আমি যদি বলি, হুম। রন্ধন সম্পর্কেও তার জ্ঞান থাকতে হবে। হুম। তার হচ্ছে গিয়ে হাইজিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। হুম। সৃজনশীলতা থাকতে হবে। হুম। তার ভিতরে একটা ক্রিয়েটিভিটির একটা ক্রেভিংস থাকতে হবে। হুম, এই হুম, ক্রেভিংসটা থাকলেই তাহলে সে দক্ষ শেফে যেতে পারবে। পাশাপাশি মানসিক চাপ নেয়ার একটা তাকে দক্ষ হতে হবে। মানসিক হুম, চাপ যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় কাজ করার মতো মন মানসিকতা তার হুম, ভিতরে হুম, থাকতে হবে। তা ঠিক। তাহলেই সে সফলের হুম, দিকে যেতে পারবে। যেতে পারবে, রাইট। তো ক্যাটারিং ব্যবসায় খাদ্য নিরাপত্তা ও হাইজিন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এটা শুধু যদি বলি আপু, শুধু ক্যাটারিং ব্যবসা না, খাদ্য সেটা না, মানেই মানেই হচ্ছে হাইজিন। খাদ্য নিরাপত্তা এবং হাইজিন ব্যবস্থা রাখতে হবে। কেননা আমি যদি একটা খাবার মানে হুম, সুন্দরভাবে পরিপাটি করে যদি সুন্দর একটা পরিবেশে যদি তৈরি না করি, তাহলে ওই খাবারটা তো আমারই পরিচিত কেউ না কেউ বা আমারই পরিবারের কেউ না কেউ খাবে। হুম, 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 তাহলে আমি ওই চিন্তাটা করে যদি আমি খাবারটা তৈরি করি, তাহলে অবশ্যই খাবারটা 100-এ 100 হুম, হুম, চেষ্টা করা যাবে যে হাইজিনটা একদম, মেনটেন করে। অবশ্যই। আপনার মতে বাংলাদেশের কুলিনারি ইন্ডাস্ট্রি আগামী 5 বছরে কোথায় গিয়ে পৌঁছাবে? সত্যিকার অর্থে আপু আসলেই একটা ক্রিটিক্যাল কোশ্চেন। তবে যদি আমি বলি আমার ছোট একটা অভিজ্ঞতা থেকে, যে আমরা যারা কুলিনারি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, হুম, হুম, আমাদের হচ্ছে গিয়ে একত্রিতভাবে, আমাদের একত্রিত বলতে যে যার ব্যবসা নিয়ে কাজ করুক, হুম, সমস্যা নেই, বাট আমাদের একতা থাকতে হবে, হুম, ঐক্য থাকতে হবে। আমরা সবসময় যে খাবারই সার্ভ করি না কেন, সেই খাবারের ভিতরে সর্বদা আমাদের হচ্ছে কি হাইজিন মেনটেন থাকবে। হুম, পাশাপাশি হচ্ছে ডেকোরেশন, মানে যেটাকে লুকস আমরা বলি, সেটা থাকবে, টেস্টটা থাকবে, হুম, হুম, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি হুম, সেটার উপরে বেস করে থাকবে। তো এগুলো যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো এবং কুলিনারি ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যেতে পারবে বাংলাদেশ থেকে বিশ্ববাজার। বাহ, চমৎকার বলেছেন শেফ। নতুন প্রজন্ম যারা কুকিং ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আপনার পরামর্শ কি? নতুন প্রজন্মের জন্য আমি বলতে চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম, হুম, আর মানসিকতার একটা চিত্ত, একটা শক্তি, যেটা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ আমি এটাই করব, আমাকে এটা করতেই হবে। হুম, শুধু যে না জাস্ট চাকরি পাওয়ার জন্য এটা করতে হবে এমনটা না, তাকে হুম, এটাকে পেশা এবং নেশা হিসাবে হুম, নিতে হবে। এবং প্রতিনিয়ত সৃজনশীলতার একটা তার ভিতরে মনোভাব থাকতে হবে, হুম, তাহলেই সে এগিয়ে যেতে পারবে। পারবে। শেফ, আমরা চলে যাচ্ছি টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন অংশে। আপনি প্রস্তুত অবশ্যই, আছেন তো? ইনশাল্লাহ। ওকে। আপনার প্রিয় ডিশ কোনটি? সর্ষে ইলিশ। আচ্ছা। মিষ্টি না ঝাল, কোনটা রান্না করতে বেশি ভালো লাগে? ঝাল। আচ্ছা, ঝাল প্রেমী। ফ্রাই প্যান না ওভেন, কোনটা ছাড়া রান্না সম্ভব না? ফ্রাই প্যান। ওভেনটাও রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা মানে বেকিং সেটা এর ক্ষেত্রে, আসলে ক্ষেত্র বিশেষে। ক্ষেত্র বিশেষে আর হ্যাঁ, কি। সেটাই। প্রিয় কিচেন স্পাইস কোনটি? মরিচ, যেহেতু ঝাল তাই ঝাল মরিচ। প্রেমী। হ্যাঁ, যদি একদিন কিচেনে রান্না না করেন তখন কি করবেন? মেনু প্ল্যানিং নিয়ে কাজ করি। মানে এটার সাথে রিলেটেডই এইটার সাথে থাকবে। রিলেটেড মানে রক্তে, সবকিছুই। মাংসে, পুরা শিরা উপশিরায় শুধু কুকিং, কুকিং অ্যান্ড কুকিং, কুকিং। তাই তো? হ্যাঁ। ও মাই গড! আপনার প্রিয় আন্তর্জাতিক শেফ কে? আমাদের দেশীয় অনেক আন্তর্জাতিক শেফ আছে, দেশীয় হুম, দেশের ভিতরে। যেমন শেফ টমি মিয়া আছেন, শেফ টনি খান আছেন, তারপরে হচ্ছে
শ্রদ্ধেয় উনি মারা গিয়েছেন, শ্রদ্ধেয় সিদ্দিকা কবির ম্যাম উনি আছেন। তো আমি এনাদের রেসিপিগুলো বা এনাদের টেকনিকগুলোকে ফলো করি। হুম হুম আর আন্তর্জাতিক পর্যায়ে যদি বলি তাহলে একজনই আছেন, গর্ডন রামসে শেফ। হুম। আসলে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার যেটাকে মঞ্চে তুলে ধরতে চান, সেটা কি? আমার সবচেয়ে প্রিয় খাবার সর্ষে ইলিশ। আর কথাই নেই। শেফ এমন ভাবে বলছে, দর্শক আমারই এখন খেতে ইচ্ছা করছে সর্ষে ইলিশ, এইভাবে বলেছে শেফ। আচ্ছা, টেস্ট না লুকস কোনটা আগে বিচার করেন? আগে আগে দর্শনধারী। হচ্ছে দর্শনধারী, তারপরে হ্যাঁ, হচ্ছে গুণ গুণ বিচারী। বিচারী। আচ্ছা, প্রিয় শহর? আমার জন্মস্থান বরিশাল। বরিশাল। প্রিয় খাবার তো শুনলাম, প্রিয় রং? এটা নীল। 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 দর্শক, শেফ কিন্তু পড়েও রয়েছে নীল, তার মানে নীল তার অনেক পছন্দ। যাক, এখন আমাদের 21-এর দর্শকরাও জানতে পারলো আপনার নীল পছন্দ। তো শেফ, আপনি যদি আজকের এই মানে এই পজিশনে না থাকতেন, এই ইমরান শেফ যদি না হতেন, তাহলে কি হতেন? এটা যদি না হতাম তাহলে হয়তো বা টিচিং প্রফেশনে যেতাম। আচ্ছা, মানে শেখাতে ভালো লাগে। শেখাতে ভালো লাগে আসলে। আচ্ছা, মানে ঘুরে ফিরে ওই মানে ট্রেনার এইগুলোর মধ্যেই হ্যাঁ, আছেন হ্যাঁ। আপনি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনার হচ্ছে নিজেকে আরো একটু সুন্দরভাবে প্রিপেয়ার করা, রান্না বিষয়ক, সেটা কুকিং হতে পারে, বেকিং হতে পারে, আরো ভালোভাবে জানা এবং হচ্ছে গিয়ে যাদের সাথে আমি কাজ করব বা যারা আমার সাথে কাজ করবে তাদেরকে এই রান্নার ব্যাপারে সম্পূর্ণ একটা জ্ঞান তাদেরকে দেওয়া, যাতে তারা সুন্দরভাবে কাজটা সম্পাদন করতে পারে। তো শেফ, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের টক উইথ নাহার এসে? অবশ্যই খুবই ভালো লাগছে এবং ধন্যবাদ আপনাকেও আপু, যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ টক উইথ নাহারকেও। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। সত্যি শেফ, আপনার এই যে কথাগুলো, আপনার ছোট ছোট স্বপ্নগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। অবশ্যই আপু, ধন্যবাদ আপু। ভালো থাকবেন। অবশ্যই আপু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে আমরা ঘরোয়াভাবে যে খাবারগুলো তৈরি করি, সেই খাবারগুলো যাতে আমরা তো অবশ্যই চেষ্টা করি সুন্দরভাবে তৈরি করার জন্য। যেহেতু খাবারগুলো তৈরি করেন কারা? আমাদের মা চাচিরা, মায়েরা নিজেদের হাতে ভালোবাসার স্পর্শ দিয়ে তৈরি করে। আমরা সেই খাবারগুলো যাতে ঠিক সময় মতো আমরা খেতে পারি এবং খাবারগুলো যাতে অপচয় না করি, এটাই আর কি আমার একটা মেসেজ। বাহ, দারুণ মেসেজ। অনেক ধন্যবাদ শেফ অনেক ধন্যবাদ আপনাকে। আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।